আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস রমাদান মাস অতিবাহিত করছি। আজকে ২৭তম সিয়াম আমরা পালন করছি এবং একেবারে শেষ প্রান্তে। আর কিছুক্ষণ পরেই ইফতারের সময় বিগত যে রাতটি আমরা অতিবাহিত করলাম, যেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত, যেটি হাজার মাসের চেয়ে উত্তম রাত, ২৭তম রজনী আমরা ইতিমধ্যে অতিবাহিত করেছি। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাতকে নির্দিষ্ট করে বলেননি যে অমুক তারিখে লাইলাতুল কদর, কিন্তু তিনি বলেছেন আমাদেরকে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমাদানের শেষ দশকের বেজর রাত্রির কোনো রাত্রিতে রয়েছে এই লাইলাতুল কদর। তবে অনেকের মতেই এই ২৭তম রজনীটা হচ্ছে খুবই সম্ভাবনাময়ী রজনী, লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা খুব বেশি। যেমন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমি নিশ্চিত যে এই রাত্রি হচ্ছে, অর্থাৎ ২৭তম রজনী হচ্ছে লাইলাতুল কদর। যাই হোক ভাইরা, রমাদানের জন্য যে পুরস্কার, রমাদানের যে পুরস্কার, এই পুরস্কার তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যেমনিভাবে একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। কারণ বান্দা যে রোজাটা রাখছে, সিয়াম যে পালন করছে, এটা মূলত হচ্ছে আমাকে উদ্দেশ্য করেই, আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই বান্দা রোজা রাখছে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন কি আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অর্থাৎ এর পুরস্কার আমি নিজ হস্তে আমি প্রদান করব। আবার অন্য ভাবে এসেছে যে ইউজুজা বি, অর্থাৎ এইটার পুরস্কার আল্লাহ তাআলা সে নিজেই হয়ে যাবেন। এইভাবে আল্লাহ তাআলা রমাদানের রোজা রাখার ফলে যে পুরস্কার ঘোষণা করেছেন। আজকে আমি যেটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জান্নাতে আল্লাহ তাআলা শুধুমাত্র রোজাদার ব্যক্তিদের জন্যই একটি দরজা রেখে দিয়েছেন, যেটা প্রস্তুত করে রেখেছেন। এই হাদিসটা আমরা সকলে জানি। আসলে এটা খুবই বড়ই উপলব্ধির ব্যাপার। আমরা কি আসলেই এই ধরনের সিয়াম পালন করতে পারছি? আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিয়াম পালন করতে বলেছেন, আমরা কি সেভাবে আমরা পালন করতে পারছি? এখন কিন্তু আমাদের পর্যালোচনার বিষয় এসে দাঁড়িয়েছে। তো বলছিলাম যে এই দরজা দিয়ে, জান্নাতের সেই দরজা দিয়ে শুধুমাত্র এই রোজাদার ব্যক্তিরাই সেখানে প্রবেশ করতে পারবে। এবং শুধু তাই নয়, সেই বলা হবে, রোজাদারদেরকে বলা হবে আইনা সাইমুন, রোজাদাররা তোমরা কোথায়? তখন তারা তো দাঁড়িয়ে যাবে এবং এই দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। আর যখন তারা প্রবেশ করবে তখন ফাইদা দাখালু উগলিকা, যখন তারা প্রবেশ করবে, রোজাদার ব্যক্তিরা যখন এই দরজা দিয়ে প্রবেশ করবে তখন দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, আর এরপরে আর সর্বশেষ ব্যক্তি প্রবেশ করার পর এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। এটি মুত্তাফাকুন আলাইহি হাদিস, অর্থাৎ সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। আমরা কি আসলে এইভাবে রোজা পালন করতে পেরেছি? এটা খুবই আমাদের পর্যালোচনার বিষয়। আমরা আরও মাত্র 2টি বা 3টি রোজা রয়েছে। আমরা চেষ্টা করব যাতে করে আমরা সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যাতে রোজাটা আমরা পালন করতে পারি। তাহলে আমাদের এই রোজা রাখাটা সার্থক হবে এবং আমরা রোজার যে উদ্দেশ্য সেটাও সফল হবে।